হাদির জানাজা তো আসলে বাংলাদেশের ইতিহাসে একটা হ্যাঁ অনেক বড় জানাজা, আপনি সেটাতে অংশগ্রহণ করেছেন। হ্যাঁ আহ, তো সেই সময় আমরা মানুষকে দেখেছি আসলে মানুষের যেই দোয়া, এবং এটা অনেক বড় হ্যাঁ প্রাপ্তি আমার মনে হয় যে এর চেয়ে বেশি প্রাপ্তি আর কি হতে পারে একটা মানুষের জন্য। না সেটাই আসলে এই যে হাদির জানাজা যেতে পারছি দেখেন আমার মুখে হাসি, হুম, হুম, মানে হাদিকে মেরে ফেলা হয়েছে এটা যেমন দুঃখের, কিন্তু আমি হাদির জানাজা যাইতে পারছি। হ্যাঁ আমি একটু রাজনৈতিকভাবে খুব অলস, হুম, মানে দেশ দেশত্ববোধ এইসব দিক দিয়ে আমি খুব অলস। অন্তত ওসমান হাদির বেলায় আমি খুব অলস ছিলাম না। আমি কিন্তু সেই অফিস, মানে অফিস টাইমটা অ্যাডজাস্ট করতে হবে, কারণ ভাই অফিস তো আমার বেতন দেয়, 8 ঘন্টা তো আমি ওকে সেল করছি, হুম, অথবা ওই 8 ঘন্টার মধ্যে তো আমি আর হাদির ইয়েতে আসতে পারবো না, মানে জানা যায় তো হাদির জানা জানতে আসতে আমার 2 ঘন্টা লেট হবে, হুম। ওইখানে 2 ঘন্টা সময় দিতে হবে। তো অফিসে সেদিন আমি 10 ঘন্টা সময় দিচ্ছি, 2 ঘন্টা আমি হাদির জন্য রাখছি তো এবং আসছি ওই জানা যায়, এবং আমার খুব ভালো লাগছে। এত মানুষ দেখছি আসলে হাদির জানা যায়, মানে মানে অবাস্তব, মানে খুব নিজে ভালো লাগছে। ইতিহাসের সাক্ষী হওয়া আসলে এক ধরনের। ইতিহাসের সাক্ষী কি ভাই, মানে আমি তো দেখেন, মানে আমি বলি নিজে মুসলিম ইসলাম এগুলো খুব বলি, আমার নামাজ পড়তে দেখবেন না, হ্যাঁ, বা আমি ওই যে আমার মাথায় নাই টুপি নাই দাড়ি, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি, একটা তো উসিলা লাগবে। আপনি ধরেন যে হাদিরে আল্লাহ কবুল করে ফেলছে, আমরা তো জানি না কবুল করবো না কিনা, হুম। ধরেন কবুল করেছে, তাহলে হাদিরে কবুল করছো, আমি তো তোমার সেই মানে হাদির জন্য আমি গেছি, জানা যায়, আমি তো তোমার হাদির জন্য এক ফোঁটা চোখের জল ফালাইছি, তাহলে আমারও কবুল করো।